হিমালয়ের শিখরে তীব্র তুষারপাত আর ঝোড়ো হাওয়া, হাড় কানানো ঠান্ডায় রতন এক অশুভ জেদ নিয়ে বসে আছে। ক্ষুধা, তৃষ্ণা কিছুই আমাকে থামাতে পারবে না। আমাকে পৃথিবীর সবথেকে বড় লোক হতেই হবে। রতন, তোর কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট। এই নে এক অলৌকিক মালা। সতর্ক থাক, যদি এই শক্তির 3 বার অপব্যবহার করিস তবে তুই চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবি। রতন প্রথমে ভালো কাজ করলেও শীঘ্রই তার লোভ জ্বলে ওঠে। সে দেশের বৃহত্তম ব্যাংকে অদৃশ্য হয়ে ঢুকে পড়ে। ভারতের সব ধন এখন আমার। কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কেউ আমাকে ধরতেও পারবে না। রতন এখন শ্রেষ্ঠ ধনী, কিন্তু সে পৃথিবীর সব ধনকুবেরকে মেরে ফেলে একমাত্র অধিপতি হওয়ার পরিকল্পনা করে। আমার মালা কোথায় গেল? আমি নিজেকে দেখতে পাচ্ছি না কেন? প্রভু, আমাকে মুক্তি দাও। আমি আর কিছু চাই না, শুধু নিজের অস্তিত্ব ফিরে পেতে চাই। শূন্যতায় রতনের হাহাকার মিলিয়ে যায়। হিমালয়ের নির্জনতায় শুধু বাতাসের দীর্ঘশ্বাস শোনা যায়।